রিয়া গোপের মৃত্যু। রিয়া গোপ যখন আসলে গুলিবিদ্ধ হয় এবং তার হসপিটালে থাকার সময়টা, আবু সাইদের মৃত্যু আমাকে নাড়া দিয়েছে। এবং আপনি দেখেন চলমান যে মিথ্যা তারা বলে যাচ্ছিল, মিথ্যাচার তারা করছিলেন, এবং ইন্টারনেট অফ করে দেওয়া হলো, সবাইকে গণ অ্যারেস্ট করা হচ্ছে, এবং হত্যা তো চালিয়ে যাচ্ছেই। এবং মিথ্যাচারটা এরকম যে প্রধানমন্ত্রীও করছেন এবং তার যারা মন্ত্রী পরিষদে আছেন, তার আশেপাশে সাঙ্গপাঙ্গ তারাও করছেন, এবং অদ্ভুতভাবে মিথ্যা কথা বলছেন। মানে মিথ্যা কথার আমার কাছে মনে হয়েছে একজন নাগরিক হিসেবে আমি খুব অপমানিত হয়েছি। আমার মনে হয়েছে যে ওরা আমাদেরকে আসলে মানুষ মনে করছে না, মনে করছে আমরা পাপেট, যে ওরা আমাদেরকে যা শিখিয়ে পড়িয়ে দিয়েছে, বা এই যতটুকু ওই যে হয় না যে খাঁচার মধ্যে একটুখানি খাবার দিয়ে বলেছে যে সোনার খাঁচায় আছো, খাবার দিচ্ছি, পানি দিচ্ছি, হ্যাঁ সেভাবে তুমি কথা বলবে, তোমার যে দুটো পাখা আছে সেটা দিয়ে তুমি আকাশে উঠতে পারবে না। সো ওই বন্দি দশায় তো আমরা ছিলাম, আমি তো ভালোই ছিলাম। আমি আসলে খুব চেষ্টা করতাম যে ভিতরের খবরগুলো জানার জন্য, কি হচ্ছে, কিভাবে হচ্ছে। আর যেহেতু টিভি এবং আমার বাসায় হচ্ছে কোনো কেবল কানেকশন নাই, সো আমার ওই কয়েকদিন আমি খুব আমার বাবার বাসায় গিয়ে, আমি একই বাসায় থাকি, তিনতলায় গিয়ে আমার বাবার সাথে আমরা নিউজ দেখার চেষ্টা করতাম। এবং নিউজে যে আসলে মানে অনেস্টলি অনেকে রেগে যায় বা অনেক কষ্ট পান, যে যমুনা টিভি ছাড়া আমি আসলে ওইভাবে কাউকে মানে এরকম কোনো নিউজ আমি আসলে করতে দেখিনি। এবং আমি যখন রাস্তায় গিয়েছি, আমি শুধু যমুনা টিভিকেই রাস্তায় পেয়েছি আমার সাথে। আমি যখন যেখানে দেখেছি যে ছাত্রদের মোবাইল বা ছোট ছোট ক্লিপ যারা নিচ্ছে, ওই ইউটিউবার যারা আছেন, তারা ছাড়া যে মিডিয়াটা ছিল সেটা যমুনাই ছিল। সো ওই জায়গা থেকে আমরা নিউজগুলো দেখার চেষ্টা করছিলাম যে কি হচ্ছে। কিন্তু যখন আকরাম ভাই আমাদের গ্রুপে আসলে লিখলেন যে আমাদের ছাত্রদের পাশে দাঁড়ানো উচিত, সেটা লিখেছিলেন মনে হয় 28 তারিখে, তো দেন আমি ওনাকে বলি যে ভাইয়া আমিও যেতে চাই।